মারিয়া শিভারের এই বই আই হ্যাভ বিন থিঙ্কিং, এই বইটি আমার কাছে আছে বেশ কিছুদিন হয়। মাঝে মাঝে আমি কিছু পাতা উল্টাই, পড়ি, তো ভালোই লাগে বইটি। এই বইটা 200 পৃষ্ঠার মতো বই, এবং বইয়ের মধ্যে চ্যাপ্টার অনেক, বেশ কিছু চ্যাপ্টার, ছোটো ছোটো চ্যাপ্টার, 3 পৃষ্ঠার, 2 পৃষ্ঠার, 4 পৃষ্ঠার চ্যাপ্টার এরকম। তো এই জন্য ভালো লাগে, যে কোনো জায়গায় যে কোনো চ্যাপ্টার পড়া যায়। তো আমি একটা চ্যাপ্টার পড়তেছিলাম, যেমন আজকে দি পাওয়ার অফ পজিটিভ থিঙ্কিং, মানে পজিটিভ থিঙ্কিংয়ের ক্ষমতা। হয় কি, আমরা মাঝে মাঝেই একটু দুশ্চিন্তায় আক্রান্ত হয়ে যায়, এবং দুশ্চিন্তা আমাদেরকে মোটামুটি জাপটাই ধরে। এটাতে আমরা বাহির হইতে পারি না, এটা আমাদেরকে গভীরে, আরও গভীরে নিয়ে যায়, হতাশায় নিমজ্জিত করে ফেলে, এবং আমরা এটা বাহির হইতে পারি না। যেমন ধরেন, একটা সিদ্ধান্ত নিব, আমি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে শুধু নেগেটিভ দিকগুলো আমার মনে আসে, পজিটিভ দিক আসেই না। বলতে পারি, রিসেন্টলি যেমন আমাকে একটা অফার দেওয়া হয়েছে, আমি আমার কাজের বর্তমান যে ওয়ার্ক প্লেস, এখান থেকে 200 বা 250 কিলোমিটার দূরে আর একটা শহরে 1 বছরের জন্য আমার যেতে হবে। তো এটা আসলে অফার দেওয়া হয়েছে, ডিসিশন আমার উপরে, আমি নিব কিনা না। কিন্তু এই ডিসিশন নিতে গিয়ে যেমন আমি ডাইলামার মধ্যে পড়ে গেলাম। নতুন এখানে একটা সেট হয়ে গেছে, 2 বছর থেকে এখানে আছি, আমি একটা কাজই করতেছি সুন্দরভাবে, এবং এই শহর আমার কাছে একটা পরিচিত শহর হয়ে গেছে। এখানে একটা বাসায় দীর্ঘদিন থেকে আসছি। এখন আমার টিম চেঞ্জ হবে, সুপারভাইজার চেঞ্জ হবে, নতুন জায়গায় নতুন বাসা নিতে হবে, কত ধরনের এই চিন্তা যে আমাকে জাগাই ধরলো, আমি এটাতে বাইরে হতে পারি না। তো এটা একটা ডিস্টার্বিং জিনিস। বাট এটা যখন এই চিন্তা বারবার মনে আমার দিকে আসতেছিল, আমার তখন মনে হইল, এবং এই বইতেও আমি সাপোর্ট পাইলাম, আমি দেখলাম যে না, এটাকে ঠেলে ধাক্কা দিয়ে এই নেগেটিভ চিন্তাকে আমার মাইন্ডকে নিয়ে যেতে হবে পজিটিভ চিন্তায় নিয়ে যেতে হবে। সো এটা অনেক সময় অনেক টাফ হয়, কিন্তু যেমন আমি যে এক্সাম্পলটা দিলাম, আমার খাতে মনে হইলো না, আমি তো এর আগে বেশ কিছু এইরকম সিচুয়েশন ফেস করছি, এই জন্য আমি পজিটিভলি চিন্তা করতেছি, নেগেটিভ চিন্তাগুলো বাদ দিয়ে এটা থেকে বাইরে আসলাম, নিজেকে ফোর্সফুলি বাইরে আসলাম। এসে আমার কাছে মনে আসলো, আমি তো বারবার একাধিকবার এই তো আমেরিকা, কানাডায় আমার চাকরি চেঞ্জ করছি, সুপারভাইজার চেঞ্জ হয়েছে, টিম চেঞ্জ হয়েছে, এবং আমি এটা এনজয় করছি। প্রত্যেকটা চেঞ্জই আমার জন্য পজিটিভই হয়েছে। সো হোয়াই নট পজিটিভ, এবং এইসব মুভ তো আমি করছি, অভ্যস্ত, বাসা টাসা চেঞ্জ করে অভ্যাস আছে, সুতরাং এত দুশ্চিন্তার কারণ নেই। এই যে আমি বাইরে হয়ে আসলাম আমার নেগেটিভ চিন্তা থেকে পজিটিভ চিন্তার মাধ্যমে। তো আসলে নেগেটিভ থিঙ্কিং হইল আমাদের একটা শত্রু, এবং পজিটিভ থিঙ্কিং হইল বন্ধু। এবং নেগেটিভ থিঙ্কিং আমাদেরকে সবসময়ই একটা আচ্ছন্ন করে রাখে, সে আমাদেরকে আঁকড়াই ধরে, এটা থেকে বাইরে হতে দেয় না। কিন্তু আপনি যখন বাইর হয়ে যেতে পারবেন, আমরা যখন বাইর হয়ে যেতে পারবো এটার থেকে, তখন দেখবো আমরা যে না, অনেক সুন্দর, পৃথিবীটা অনেক সুন্দর, অনেক অপরচুনিটিস আর আউট দেয়ার, এবং এটা সম্ভব। তো এটার জন্য মাঝে মাঝে যখনই আমরা একদম আচ্ছন্ন হয়ে যাব, এখানে বলছে এই জিনিসগুলো এখানে নিয়ে আসছে, যেমন আমরা যখন টু মাচ এঙ্গেজড হয়ে যাব ইয়েতে, নেগেটিভ চিন্তায়, তখন আমাদেরকে হয়তোবা আমাদেরকে একটু পজ করতে হবে, আমাদেরকে একটু ডিফারেন্ট জিনিস ট্রাই করতে হবে। মেবি আমরা কিছু একটা বই পড়তে পারি, কিছু একটা লেখার চেষ্টা করতে পারি, একজন বায়োগ্রাফি পড়তে পারি, পজিটিভ, যাদের লাইফের অনেক পজিটিভ দিক আছে, এই বায়োগ্রাফিগুলো পড়তে পারি। পড়লে আমাদেরকে সাহস দিবে, আশা দিবে, এবং আমাদেরকে নেগেটিভ এই থিঙ্কিং থেকে বাইরে আসতে পারবো। সো মেন্টাল স্ট্রেংথ হইল খুবই ইম্পর্ট্যান্ট জিনিস, এবং মাঝে মাঝে এটা আমার কাছে মনে হয় যে এটা ফিজিক্যাল স্ট্রেংথ থেকে মেন্টাল স্ট্রেংথটা আরও জরুরি আমাদের জন্য। এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। যাই হোক, এই বইটা আমার কাছে মনে হয়েছে চমৎকার একটা বই, পজিটিভ থাকার জন্য এবং পজিটিভ চিন্তাভাবনা করার জন্য এটা ভালো বই। সো ঠিক আছে, থ্যাংক ইউ। সবাই ভালো থাকুন, পজিটিভ চিন্তা করুন। নেগেটিভ চিন্তা যখনই আসবে, একটা ব্রেক নিয়ে নেবেন, বাইরে যাবেন, প্রিয়জনের সাথে কথাবার্তা করবেন, বন্ধুদের সাথে আড্ডা মারবেন, দেখবেন যে সব উধাও হয়ে গেছে নেগেটিভ চিন্তা। বাই।